আমি এবার আপনাদের খেদমতে যে বিষয়টিকে ছোট্ট করে তুলে ধরতে চাই সেটি হচ্ছে কোরআনী সমাজ ব্যবস্থা, দিন কেন প্রয়োজন আমাদের এই সমাজে। পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা ফাতার ২৮ নম্বর আয়াত সুন্দর করে বলেছেন কি জন্য দিন কায়েম করতে হবে। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হেদায়েত ও সত্য দিন সহ পাঠিয়েছেন, যাতে তিনি ওই দিনকে অন্যান্য সকল দিনের উপর বিজয়ী করতে পারেন। আর এ বিষয়ে সাক্ষী হিসাবে আল্লাহই যথেষ্ট। অর্থাৎ তার রাসূলকে পৃথিবীতে পাঠিয়েছেন প্রতিষ্ঠিত যতগুলো দিন আছে সব দিনের উপরে বিজয়ী করার জন্য। সব প্রতিষ্ঠিত যত দিন পৃথিবীতে তৎকালীন সময় ছিল, আল্লাহ রসুলকে প্রেরণ করা হয়েছিল যে সকল দিনের উপরে ইসলাম নামক দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য। তার মানে ইসলাম এই পৃথিবীতে এসেছেই প্রতিষ্ঠিত হওয়ার জন্য, প্রতিষ্ঠিত করার জন্য। ইসলাম এসেছেই মানুষকে পরিচালিত করার জন্য। আমরা ইসলামকে পরিচালিত করি তসবির কাঠি দিয়ে, ইসলামকে পরিচালিত করি জিকির দিয়ে, আমরা ইসলামকে পরিচালিত করি ওয়াজ মাহফিল দিয়ে, আমরা ইসলামকে পরিচালিত করি ছোট্টখাটো কিছু ইবাদত দিয়ে। ইসলাম দিয়ে যে বাড়ি চালাতে হয়, ইসলাম দিয়ে যে বাজার চালাতে হয়, ইসলাম দিয়ে যে রাষ্ট্র চালাতে হয়, ইসলাম দিয়ে যে সমাজ চালাতে হয়, ইসলাম দিয়ে যে নেতৃত্ব চালাইতে হয়, আমরা এটাকে আদৌ ইবাদতই মনে করি না। আমরা এই ইসলামী রাজনীতিতে সমর্থন থাকতে হবে, ইসলামী রাজনীতি করতে হবে, ইসলামী রাজনীতির উপরে আমাদের জানাশোনা থাকতে হবে। এটা যে একটা ইবাদত, এই ইবাদতটা আমাদের দেশের এখনও 90% মানুষ জানে না। ওই যে বললাম 10-15% মানুষ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশে কোরআন পড়তে জানে, তাদের মধ্যেই এই সেন্টিমেন্টটা ঢুকেছে যে ইসলামী রাজনীতিও একটা ইবাদত। আমরা এই জায়গাটাতেই হেরে গিয়েছি, আমাদের এইখানে কাজ করতে হবে। ইসলাম এসেছে অন্যান্য সকল ধর্মের উপরে বিজয়ী হওয়ার জন্য। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। অর্থাৎ রসুলদের আগমন হয়েছে, রসুলদের আগমনের সময় থাকা ওই পৃথিবীতে যতগুলো আদর্শ ছিল, দিন ছিল, ধর্ম ছিল, সব ধর্মকে ওভারটেক করে ইসলামকে বিজয়ী করার জন্য। আর আমরা ওই ইসলামটাকে আমরা তসবির কাঠিতে ঢুকাই দিয়েছি। এই জন্য আমি আর কথা না বাড়িয়ে ছোট্ট করে এই এতটুকুই বলতে চাই যে আমরা ইসলামী রাজনীতি, ইসলাম দিন কায়েমের জন্য আমাদেরকে প্রতিটা মানুষকে নিজ নিজ অবস্থান থেকে, কেউ দলীয় ব্যানারে, কেউ বা দলীয় ব্যানার ছাড়া, কারণ ইসলামী একটা দল, আল ইসলাম, ইসলামী একটা দল, বোঝার জন্য কিংবা নেতার নেতৃত্বের জন্য কিংবা ভুল বুঝাবুঝির জন্য আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশে অনেকগুলো দল হয়েছে। এগুলোতে নেগেটিভ ধারণা, নেগেটিভ মন্তব্য করব না। আমি বলবো ইসলামী একটা দল। আপনি যেটা করেন, আপনি আপনার জায়গা থেকে দিন কায়েমের সংগঠনগুলোর বিরুদ্ধাচারণ করলে ইসলাম আনিল খারিজ, আপনি ইসলাম থেকে খারিজ হয়ে যাবেন। কারণ ইসলাম এখানেই একটা ছোট্ট কথা বলতে চাই হুজুর আপনার সাথে, সেটা হলো যে আমরা দেখেছিলাম যে যখন মিজানুর রহমান আজহারী বাংলাদেশে ছিল, তখন কিন্তু তার জনপ্রিয়তাকে থামানোর জন্য তাকে বিভিন্ন ইসলামিক দলের সাথে ট্যাগ লাগানোর বহু কথাই বলেছে যে আপনি কোন দলের সাথে আছেন, আপনি চরমনাইতে আছেন না আপনি জামাতে আছেন না আপনি হেফাজতে আছেন। তিনি কিন্তু খুব মানে দক্ষতার সাথে একটা কথা বলছে যে আমি মুসলিম এবং আমার দল হলো ইসলাম। তিনি কিন্তু এই দক্ষতার পরিচয় দিয়েই কিন্তু কথাটা বলছেন, তাকে আসলে ট্যাগ লাগানোর সুযোগ পান। আমাদের জায়গা থেকে সমস্যাটা হলো যে দল না করলে তাকে আমরা স্বীকার করতে চাই না। এখানে এটা হচ্ছে দলীয় অন্ধত্ব। আসলে এই ব্যাপারে আমি নেগেটিভ মন্তব্য করব না। এখান থেকে আমার মানে আমার পজিটিভ মন্তব্যটা হচ্ছে যারা বিভিন্ন দল দরবারগুলোতে আছে, সংগঠনের জন্য কর্মীর দরকার, তারা থাকুক, কিন্তু তাদের কাছে আরজ যে যারা এইসব দল দরবারে যায় না কিন্তু ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত হোক এটা চায়, তাদের উপরে নেগেটিভ মন্তব্য করার কোনো দরকার নেই। করলে বাহ্যিক লসটা হচ্ছে, বাহ্যিক ক্ষতিটা হচ্ছে আপনি একটা লোককে হারাবেন, আর আত্মিক ক্ষতিটা হচ্ছে যে যাকে আপনি বললেন
যে যার কোনো দল নাই সে মুনাফিক, আর সে কিন্তু ফতোয়া দিয়ে বলবে ইসলামের জন্য কোনো দল নাই, এগুলো যত দল হয় সেগুলো সব ফেরকা। আর ফেরকার ব্যাপারে কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কঠোর বাণী আছে। এই জন্য আমি আমার জায়গা থেকে বলবো যে ইসলামে কাবা একটা, কোরআন একটা, বিহাবলিল্লাহ একটা, আমাদের নবী একটা। আপনারা দল করেছেন, কিভাবে দলগুলো প্রতিষ্ঠিত হয়েছে আমরা তো সবাই জানি। আমাদের এগুলোতে কোনো নেগেটিভ মন্তব্য নেই। আমরা আমাদের জায়গা থেকে বলতে চাই, যারা যে অবস্থান থেকে দ্বীনের জন্য, ইসলামের জন্য কাজ করে, যারা কুফরি শক্তির বিরুদ্ধে, তাদের উপরে আপাতত নেগেটিভ কোনো মন্তব্য না করে তাদেরকে সঙ্গে নেন। মিজানুর রহমান আজহারি উনি দারুন নাজাত মাদ্রাসার ছাত্র ছিলেন। মিজানুর রহমান আজহারি আমাদের সম্পদ, আমির হামজা আমাদের সম্পদ, তাকেও জেলে যেতে হয়েছে। আসলে ইসলামের জন্য কোনো দোয়াল লাগে না। মিজান আজহারি আসলে জামাত ইসলাম ছিল না, তখন জামাত ইসলাম করতেন না, তিনি স্বীকারও করেন নাই যে আমি জামাত করি, কিন্তু তাকে দেশ ছাড়তে হয়েছে। আমির হামজা যখন গ্রেপ্তার হয় তখন জামাত ইসলামের কোনো পদ পদবি তার ছিল না, তাকেও জেল যেতে হয়েছে। আসলে মূলত কুফরি শক্তি কি দল করতেছে কোনটা ওইটা দেখে না, কুফরি শক্তি থেকে কি করতেছে, তাকে কত মানুষ গ্রহণ করতেছে, এই দিকটাকে দেখে তারা একটা সিদ্ধান্ত গ্রহণ করে।